কেমন আছো আপুরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আজকে তোমাদের জন্য ছোট্ট বেবি পিৎজা রেসিপি নিয়ে এসেছি। মানে আসলে হয় কি, আমার বাসায় পাউরুটি, বড় পাউরুটি আনা হলে সেটা খাওয়া হয় না একদিনে। হয়তো আজকে চায়ের সাথে বা ডিমের সাথে বা হয়তো জেলি দিয়ে খাওয়ার পর অবশিষ্ট থেকেই যায়। তো সেটা পরের দিন আর কেউ খেতে চায় না আবার। সবাই বলে কালকে খাইছি পাউরুটি, আজকে আবার পাউরুটি খাবো, একই জিনিস ভালো লাগে না। তো তখন আমি কি করি, তখন আমি এইভাবে রান্না করি। মানে রান্না করি বলতে এইভাবে ওদেরকে পিৎজার মতো করে বানায় দেই। তো এটা আবার কাউকে বলতে হয় না যে কে খাবে। এটা আবার দেখা যায় সবাই খুব মজা করে খায় এবং মানে কাড়াকাড়ি লেগে যায় কার আগে কে খাবে। তো আমার পাউরুটি নষ্টও হইল না এবং এইটা তৈরি করার জন্য যে উপকরণগুলো সেগুলো আমার বাসাতেই থাকে। ডিম থাকে, আবার মাংস দিতে চাইলে মাংস দেয়া যায়। এখানে পেঁয়াজ, পেঁয়াজ কুচি, শসা, একটু হচ্ছে টমেটো, এগুলো আমাদের বাসায় কিন্তু থাকে। মরিচ, ক্যাপসিকামটা আমি দিয়েছি, সেটা হয়তো অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, বাসায় যদি থাকে, না চাইলে না দিতে পারো। তোমরা এখানে যদি আরও কিছু অ্যাড করতে চাও সেটাও করতে পারো। তো মানে এইটা মানে তোমরা মানে বাসায় যে জিনিসগুলা থেকে যায় সেটা দিয়ে বানানো হয় এবং জিনিসটা আমার অপচয় হলো না। কারণ সবাই দেখা যায় একই জিনিস পরপর 2 দিন তারা খেতে চায় না। তো তখন আমাকে বাধ্য হয়ে একটু ভিন্ন রকম করে, বাচ্চাদের জন্য যে কত রকম করে আমাকে রান্না করতে হয়, মানে আমি আমি বাচ্চাদের জন্য চিন্তা করলে তখন এইটার সাথে সেটা, সেটার সাথে ওটা দিয়ে মানে কত কি ভেবে চিন্তে যে আসলে এই রান্নাটা মানে করতে হয় ওদের জন্য। তোমরা দেখতেছো মানে এখনই কিন্তু দেখতে কত সুন্দর লাগতেছে। হ্যাঁ, মানে একদম কালারফুল, মানে লাল, সবুজ, সাথে মানে ধনেপাতা, মানে কালারফুল একটা খাবার। এখন চিজ বাসায় হয়তো সবসময় নাও থাকতে পারে। হ্যাঁ, আমার বাসায় থাকে। মানে আমি প্রায়ই এইটা ওদেরকে করে দেই। পাউরুটি আনলে আমি পরের দিন হয়তো এটা করে দিই বা প্রথম দিনই এটা করি। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো।